সো গাইস বিকাল হয়ে গিয়েছে আর এবার হচ্ছে কি আমরা মেকআপ করতে বসবো। তো চলো। সো গাইস দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আজকে করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো তোমাদের সঙ্গে সেখানে দেখা হচ্ছে। গাইস দেখো এই আমার বাবা, লুকটা দেখো। সো গাইস দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই যে আমার বোন, ওই যে আমার কাকিমা, এটা আমার মা, আর সব দেখো ওই যে সব সামনে গাড়ি আছে। এই যে আমার বাবা, ওঠো, দেখা হচ্ছে সেখানে নেমে। আমরা এসে গেছি বিয়ে বাড়িতে, দেখা হচ্ছে। দেখো সবাই ফুচকা খাচ্ছে। ও মা তুই খা। দেখা ভালো করে কালকে এসছো তাই তো ঘরপুটি তৈরি তো হ্যাঁ দেখো বর আর বউ। তো প্রথমেই চলে এলো নানপুরি, তারপরে দিয়ে দিল চানা মশলা, আর নানপুরির ভিতরে মটরশুঁটি দিয়ে করেছে, আর এটা পনির দিয়েও করেছে চানা মশলাটা, আর খেতেও খুব সুন্দর লেগেছে। দেন চলে এলো সাদা ভাত, তারপরে ডাল দিয়ে মাছের মাথা, তারপরে আলু ভাজা। চলো খাওয়া যাক। আর ডালটাও খুব সুন্দর লেগেছে সত্যি, সব অনুষ্ঠান বাড়িতেই ভালো করে। তারপরে দিয়ে দিল দই কাতলা, আর আমি পেটি দেখে নিয়েছিলাম, আর পেটি তো আমার খুব খেতে পছন্দ লাগে, আর কাঁটাও বেশি থাকে না দেখো, আর প্রচুর নরম ছিল, খুব সুন্দরই নরম ছিল। তো আমি কোনো অনুষ্ঠান বাড়ি গেলেই আমি পেটি নিই। গাছ দেখো আমরা খেতে বসে গেছি, আর মাছ দিয়েছে। দারুণ লেগেছে খেতে। দেন দিয়ে দিল মাটন, আর মাটনটা দেখো আমাকে শুধু লেগ পিস দিয়েছে, আর মাটনটাও সত্যি খুব অসাধারণ ছিল, নরমও ছিল। তো আমাদের টেবিলে আমি আর আমার বাবা মাটন খেয়েছি, তারপরে দিয়েছিল রসগোল্লা, সন্দেশ, পায়েস, চাটনি, পাঁপড় সব দিয়ে দিয়েছিল, তারপরে দিয়েছিল একটা করে দইয়ের ভাঁড়। সো গাইস বাড়িতে চলে এসেছি, আর মুখের অবস্থা খুবই খারাপ, আর গাড়িতে এত ঠান্ডা লেগেছে। আর এসছি পুরো 1:30টার দিকে, আর এখানে দেখো আমার দিদা সব কাঁথা দিয়ে, আর দেখো ঘরের অবস্থা একবার দেখো, আমার দিদা একা বাড়িতে ছিল, ঘরের অবস্থা সব বিছিয়ে আছে, আর আমার বোন দেখো এখানে মশারি খাটিয়ে নিয়েছে, শুয়েও পড়েছে। সো গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।